গুড মর্নিং। আর কিছুদিন আগেই ছিল কালী পুজো। আমার বাড়ির পাশে একটা কাকুর বাড়িতে আমাদের পুরো পরিবারেরই নিমন্ত্রণ ছিল। তো সবাই মিলে গেছে, খুব মজা হয়েছে। আর এই দিদিটার বাড়ি পুজোটা ছিল। আর এই হলো মা আমাদের, কি মিষ্টি দেখতে মাকে। আর সেরকমই একটু রাগী রাগী ভাব, মানে কি বলবো, একদম মিশ্রিত মুখ। আর আমরা যখন গেছিলাম কিছুক্ষণ পরই আরতি শুরু হয়ে গেছিল। আর আমি আর মা সারাদিন নিরামিষই খেয়েছিলাম, আমরা অঞ্জলি দেব বলে। আর ঠাকুর তো বলে দেয়নি যে আমাকে না খেয়ে পুজো দে। তো আর এই যে কাকুটা, এই কাকুটার বাড়িতেই পুজো ছিল। আর আমার মা ক্যামেরা দেখিয়ে আগে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। মানে মা ক্যামেরা দেখলে এত লজ্জা পায়। এই যে এই দিদিটার বাড়িতেই পুজো ছিল, আর দিদিটা ফোনে ভিডিও করছিলাম, চমকে দিয়েছি। আর এই যে অঞ্জলি দিচ্ছিলাম তখন। আর এইটা হলো যে মোমবাতি জ্বালাচ্ছিলাম পরিবারের মঙ্গলের জন্য, সবার জন্য। আর এত দূরে দুটো করে দিয়েছে না, ফার্স্টে এই দিকেরটা জ্বালিয়ে ওই দিকেরটা জ্বালাতে হতো, কিন্তু ফার্স্টে সামনের প্রদীপটা জ্বালিয়ে দিয়েছে বলে শেষের প্রদীপটা জ্বালাতে খুব অসুবিধা হচ্ছিল। সামনের প্রদীপটা জ্বালাতে সবার হাতে জ্বলে যাচ্ছিল, তো কেউ সাহস পাচ্ছিল না। দিদি বলছে তুই পারবি, শাড়ি পরে আছিস তার মধ্যে। তা আমি বলছিলাম না না, পেরে যাব, কোনো অসুবিধা হবে না। তো তারপরে সবাই মিলে আর কি জ্বালালাম। আমি আর দিদি বিশেষত জ্বালিয়েছি সেকেন্ডেরটা, কারণ সবার হাতটা জ্বলে যাচ্ছিল, খুব হাতে লাগছিল, তো কেউ সাহস করে যাচ্ছিল না। আর এই যে মাকে বললাম, মা যেখানেই যাবে শাক বাজিয়ে নেবে আর কি। আর এই ভাইটা খুব মিষ্টি গান গায়, মানে আমার কি ভালো লেগেছে। যে ফোনে যে রেকর্ড করব তার কোনো মানে পারছিলামই না, কারণ আমার কোলে পুচকুটা খুব দুষ্টুমি করছিল, তুলতেই পারি না। আর ভাইটা খুব মিষ্টি, মানে এই পুজোটা ও যদি না থাকতো পুজোটা ঠিকভাবে কাটাতেই পারতাম না। এত এত কথা বলছিল, এত গল্প করছিল আমার সাথে, আমি একটা বন্ধু পেয়ে গেছিলাম। আর গান শেষ হতেই ঢাক বাজতেই পুচকুলেটা নাচতে শুরু করে দিয়েছে। মানে ও ঢাকের আওয়াজ খুব পছন্দ করে। আর মাসুমণি এখানে নিজের ছবি তোলা ছবিগুলো দেখছিল, কত ভালো এসছে না এসছে। আর এই মেশোটা না মানে খুব ভালো, মানে খুব মিষ্টি মেশো আমাদের। মানে নিজে রান্নাও করতে ভালোবাসে, খাওয়াতেও ভালোবাসে, আর খেতেও খুব ভালোবাসে। তো সব সময় মজা করে কথা বলে, খুব ভালোবাসে আমাকে। তো আর এখানে সবাই মানে সব পাড়ারই লোকজন ছিল। আর মানে বলতে গেলে পাড়াই না আমার একটা পরিবার, মানে সবাই খুব ভালোবাসে। আর বাবা আসার পর সবাই মিলে খেতে বসে। আর এই সেই সময় যখন মা সবাইকে ছেড়ে চলে যাবে, আর তাই সকাল সকাল সবাই বরণ করছিল আর কি। আর এই একটা সময়, যে সময় মা চলে যায়, মানে এত মন খারাপ থাকে না। মানে আমার মাসির বাড়িতে, মানে আমাদেরই বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয়, মানে মাসির বাড়ি আমাদের বাড়ি সবটা একসাথে। তো খুব মজা করে জগদ্ধাত্রী পুজো যেরকম হয় সেরকম মা চলে যাবার পরও খুব কষ্ট হয়। তো মা চলে যাওয়ার কষ্টটা না আমরা সবাই বুঝি, মা তো সবার একই না, অন্য অন্য রূপে মা থাকে, কিন্তু মা তো সবার একই। তো মা 2 দিন বা 3 দিন যতদিনই থাকুক না কেন, থাকে, এত মজা হয় না। তারপর মা চলে গেলে সেই তার থেকেও বেশি হয়তো কষ্টটা হয়। তখন মাকে বিদায় দেওয়া যে কত কষ্টে, সেটা সেটা মানে মুখে প্রকাশ করা যায় না। তো এই বাড়িরও সবারই মন। সকাল সকাল বরণ হচ্ছিল। আর এই বাড়ির নিয়ম হলো সকালেই বিসর্জন আর কি। তো ওই জন্য সকাল সকালেই সবাই বরণ করছিল।
আর এখানে আমি ঠাকুরকে মিষ্টি খাওয়াচ্ছিলাম। মা বললো যে মিষ্টি খাইয়ে নে। আর এই সময়টা না খুব কষ্টকর, মানে যখন মেয়ের বিয়ে হয়েছে তখন যেরকম কনকাঞ্জলি হয় সেরকমই মা চলে যাওয়ার পরও কনকাঞ্জলি হয়। আর এটা দেখে না আমার মাসিমণির কথা মনে পড়ে গেল। আমাদের জগদ্ধাত্রী পুজো যখন হয় তখন আমার মাসিমণি যা কি কাঁদে, মানে যেন নিজের মেয়ে চলে যাচ্ছে। আর এইটা সবাই ভুলে গেছিলো সিঁদুর সিঁদুর খেলতে, তাই গাড়িতেই সবাই সিঁদুর খেলে নিচ্ছে। মানে সে ধরাধরি করে সিঁদুর খেলছে আর গাড়ি চলতে শুরু করে দিয়েছে, ধরে ধরে সবাই সিঁদুর খেলছিল, খুব মজা লাগছিল দেখতে। আর দিদি ঘট নিয়েছিল, যেহেতু দিদি আর কি নিয়ে যাবে, কাকু আসেনি, কাকুর শরীরটা খারাপ ছিল তাই কাকু আসতে পারেনি, তাই দিদি এসছিল। আর এই মায়ের মানে বাবুঘাটেই এসেছিলাম আমরা বিসর্জন করতে মাকে। আমার না মনে হচ্ছিল, মানে যখন গাড়িতে মাকে নিয়ে আসা হচ্ছিল তখন মনে হচ্ছে মায়েরও মন খারাপ, মানে মায়ের মুখটা দেখে মনে হচ্ছে না যে মাও কষ্ট পেয়েছে, মাও চলে যেতে চাইছে না। মানে জানি না এটা সত্যি হয় না আমাদের মনের ভুল, কিন্তু আমারও মনে হয় যে মায়ের খুব কষ্ট হয়, আমাদের যেরকম কষ্ট হয় মাকে ছেড়ে থাকতে সেরকম মায়েরও কষ্ট হয় আমাদের ছেড়ে থাকতে। যখনই পুজো হয় না আমার আমার ভালোও লাগে সেরকম, আর সেরকমই কষ্ট হয় যে এত মজা করব এই কদিন, এত আনন্দ করব, কিন্তু কিছুক্ষণ পরই হয়তো মা চলে যাবে। এটা যেই পুজোই হোক না কেন সেই পুজোই কষ্ট হয়, হয়তো মা চলে যায় বলেই হয়তো কষ্টটা হয়। আর এখানেও সবাই মজা করছিল যে কত পাক হচ্ছে, সবাই গুনছিল জোরে জোরে, আর দাদা বলছিল হয়ে গেছে হয়ে গেছে, মজা করছিল দাদাটা। তো আর সব থেকে ভয়ের ব্যাপার হলো যে মাকে আমি বারবার নামতে বারণ করছিলাম যে মা নেবো না নেবো না, এখানটা খুব স্লিপ আছে। মা তো কারোর কথা শোনার নয়, মা নামবি, আমাকে নিজেই নামতে বারণ করে কিন্তু নিজে ঠিক নেমে যায়, এই যা। আর এই সময়টা না সব থেকে কষ্টের, যখন মা জলে চলে যায়, মানে এত খারাপ লাগে যে, মানে আমি আমি এই জিনিসটা সত্যি কেমন লাগে যে মাটিতেই এসছে আর মানে মাটি দিয়েই তৈরি আর মাটিতেই মিশে যাচ্ছে, খুব কষ্ট হয়, মানে এত খারাপ লাগে হয়তো। আর আমি তো মাকে ধরে রেখেছিলাম যে পড়ে যাবে ওই জায়গাটা, তো ওই কাদা কাদা, তার মধ্যে বৃষ্টি হয়েছে, তাও সামনে গিয়ে দাঁড়িয়ে আছে ঠিকঠাক হচ্ছে কিনা সব কিছু। মাকে আর কি বাধা দেওয়া কারোর পক্ষে সম্ভব না। আর আর আজকের ব্লগটা এইটুকুই, আবার পরে দেখা হবে, টাটা।